আমি ভয় পাইনি, আমি যাবই এই কুণ্ডের ভেতরে। এই বালক তো দেখছি অদ্ভুত জেদি, মাকে পাওয়ার জন্য মৃত্যুকে অব্দি তুচ্ছ করতে পারে। চিন্তা করো না ভৈরবী মা, কালীঘাটের মা যদি আমাকে নিজের কাছে টানে তাহলে এই কুণ্ডের ভেতর থেকে ঠিক আমি ফিরে আসবো। দেখো, মা যখন আমাকে কুণ্ডের ভেতর দেখা দিয়েছেন তখন মা নিশ্চয়ই এখানে আশেপাশে কোথাও আছে, কিন্তু মা আমাকে দেখা দিয়ে লুকিয়ে পড়লেন কেন সেটা আমিও বুঝতে পারছি না। মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তার মানে সাপেরা যে যে পথে গেছে সব কটা পথেই আমার পদধূলি পড়তে হবে। তবে তাই চল। काली काली महाकाली कालिके भयहारिणी काम मोक्ष दे देवी नारायणी नमस्तुते। মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তার মানে সাপেরা যে যে পথে গেছে সব কটা পথেই আমার পদধূলি পড়তে হবে। তবে তাই চল। काली काली महाकाली कालिके भयहारिणी काम मोक्ष दे देवी नारायणी नमस्तुते। এখানে যদি এমন ভাবে আমি আটকে থাকি কেউ তো জানতেও পারবে না। মাগো, কে কে ওখানে? আপনি শুনলেন কেউ একজন আর্তনাদ করলো না ওদিক থেকে? আমার মশালটা দাও। হ্যাঁ চলো তো। কমলা, তুমি এখানে? কি সর্বনাশ! তোমার পায়ে কি হয়েছে কমলা? কমলা, তুমি কি লুকিয়ে লুকিয়ে আমাদের পিছু নিচ্ছিলে? না কমলা, তুমি মোটেও এটা ঠিক কাজ করোনি। মা বাঁচালে আমি ঠিক বাঁচবো বেনি, তুই দেখিস। বেনি, বেনি, আমি মুক্ত। বেনি, 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 কোথায় গেলি তুই? বেনি, 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 কোথায় গেলি? এই তো এখানেই ছিল, কোথায় গেল? ও কি তবে চলে গেল নাকি? বেনি, বেনি, বেনি রে! ও কি ভয় পেয়ে চলে গেল নাকি আমার উপর রাগ করলো? কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় বাবা ভোলানাথের কাছেই গেছে। যাকগে, আমি গিয়ে ওকে বোঝাবো। মা, তুমি আমার প্রণাম নিও, তুমি আমায় এই লতা পাতার বাঁধন থেকে মুক্ত করলে। জয় মা কালী, জয় মা কালী। মাগো, নাগ দেবতাকে শান্ত হতে বলো। আমি যে তোমার জন্য মণি সংগ্রহ করতে এসেছি।
ফিরে যে আমাকে আসতেই হবে রে। মাকে তো আমাকে সম্পূর্ণ করতে হবে, আর তোকে আর আমাকে যে কেউ আলাদা করতে পারবে না, সেটা তো তুই জানিস। আমরা তো হরিহর আত্মা। আসি। মা কালী, লোকনাথকে রক্ষা করো। কি বলতে চাইছিস কি তুই? আমার জন্য বাড়ির পরিবেশ নষ্ট হয়? একটা কথা বোঝার চেষ্টা কর, আমি যেই জবটা এখন করছি এর প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, একটা কমিটমেন্ট আছে, সেটা আমি কখনো অস্বীকার করতে পারি না। তুমি কেন এই রিভু কি করবে না করবে সেই ব্যাপারে কথা বলছো বলো তো? তুমি চুপ করো না। পরিষ্কার করে বলতে গেলে যার জন্য আজ আমার সংসার চলছে তার কথা তো আমাকে ভাবতেই হবে। এত কম কেন পদ্ম? এইটুকু দানের সামগ্রী দিয়ে কি হবে পদ্ম? আর রূপোর টাকা কোথায়? আমি যে করেছিলাম সকলকে একখানা করে রূপোর টাকা দেবো। এত কিছুর কি প্রয়োজন আছে? আছে। এসব আমি নিজের জন্যই করছি নি, তোমাদের বাবা মশাইয়ের জন্যই করছি। চতুর্দিকে দান দানের জন্যই তিনি বিখ্যাত ছিলেন। রোজ কোনো না কোনো গরিব মানুষ তেনার হাত থেকে কিছু না কিছু পেতেন। দেখো, এই রুক্মিণীদের এভাবে এখানে চলে আসাটা আমার মোটেই ভালো লাগছে না। নিশ্চয়ই ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু অন্য কি উদ্দেশ্য থাকবে বাবা? আমি এমন প্ল্যান করে রেখেছি না, ওই লোকটা আর আমার মুখের উপর রাগ কাটতে পারবে না। আরো যখন ফিরে এসেছে তখন জানবি ও কোনো একটা ছক কষে এসেছে। ত্রিনয়নীকে আমার গৃহলক্ষ্মী করে নিয়ে যেতে চাই ঠাকুর মশাই। আমি মানুষের আগাম বিপদ দেখতে পাই। এই তো দুদিন আগে আমি দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই দেখেই তো শহরের রাস্তায় ছুটে গিয়ে শহরের বাবুকে বাঁচাতে পারলাম। এই মেয়ে তো ডাহা বুঝু, বাবা এই মিথ্যেবাদী মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছে। মেস দাদা, আমার অনেক কিছু জিজ্ঞাসা করার আছে তোমায়। তুমি ক্ষুদিরাম বসুকে চেনো গো? তুই এসব প্রশ্ন কেন করছিস সুমি? বলো না মেস দাদা চেনো কিনা। পুলিশ কেন ধরলো ওকে? কি করেছিল ক্ষুদিরাম বসু? সুভাষ, কিন্তু এশার মুখে সমস্ত ঘটনা শোনার পর সেই ভুল আমার ভেঙে গেছে, আর সেই জন্যই আমি এখানে এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। আমি একা থাকতে চেয়েছিলাম বলে ঘরে গিয়েছিলাম। কাউকে দিয়ে আমাকে ডেকে পাঠিও না, আমি একা থাকতে চাই। থাকতে দাও। अगर तुम हॉस्टल में चली जाओगी तो परेशानी क्या है? বারে ওনারা বড়লোক মানুষ, ওনারা তো কেউ নিজের কাজ নিজে করেন না। বাড়িতে তো একটা কাজের লোক দরকার, আর এই বাজারে কাজের লোক পাওয়া খুবই দুষ্কর। তাই আমি একটু সাহায্য করে দিচ্ছি আর কি। এমন কোনো জায়গা জানেন যেখানে ঢালাই হচ্ছে? ওই রেল লাইনের ধারে যে হাই স্কুলটা আছে না, ওই হাই স্কুলের পাশেই ওনার নতুন কমপ্লেক্স হচ্ছে। উনি তো ওখানেই ছিলেন। এতক্ষণ আপনি আমার বুদ্ধি নিয়ে কথা বলছিলেন না, এবার ছোট মনিবের বুদ্ধি দেখুন। উনি শিওর বুঝে গেছেন যে আপনি আমায় কিডন্যাপ করেছেন। মায়ের জন্য তোর মন কেমন একটা করে না রে? হ্যাঁ, কিন্তু তোমার কেন মন খারাপ? কাঁদছো কেন তুমি? কথা হলো আলাদা করে মেঘের সঙ্গে। মেঘ, ভেলকি তোমাকে কি বললো? তোরা তোর দিদির তো একই দিনে বিয়ে ঠিক হয়েছে। যদি উল্টে পাল্টে যায়, মানে আমি একটা ষড়যন্ত্র করি। ষড়যন্ত্র? সুপার বুড়ি, তুমি না জিনিয়াস একেবারে। দাদু না হেভি লাগিয়েছিল মাইরি। এত কম কেন পদ্ম? এইটুকু দানের সামগ্রী দিয়ে কি হবে পদ্ম? আর রূপোর টাকা কোথায়? আমি যে করেছিলাম সকলকে একখানা করে রূপোর টাকা দেবো। এত কিছুর কি প্রয়োজন আছে? আছে। এসব আমি নিজের জন্যই করছি নি, তোমাদের বাবা মশাইয়ের জন্যই করছি। চতুর্দিকে দান দানের জন্যই তিনি বিখ্যাত ছিলেন। রোজ কোনো না কোনো গরিব মানুষ তেনার হাত থেকে কিছু না কিছু পেতেন। ফিরে যে আমাকে আসতেই হবে রে। মাকে তো আমাকে সম্পূর্ণ করতে হবে, আর তোকে আর আমাকে যে কেউ আলাদা করতে পারবে না, সেটা তো তুই জানিস। আমরা তো হরিহর আত্মা। আসি। মা কালী, লোকনাথকে রক্ষা করো। ত্রিনয়নীকে আমার গৃহলক্ষ্মী করে নিয়ে যেতে চাই ঠাকুর মশাই। আমি মানুষের আগাম বিপদ দেখতে পাই। এই তো দুদিন আগে আমি দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই দেখেই তো শহরের রাস্তায় ছুটে গিয়ে শহরের বাবুকে বাঁচাতে পারলাম। এই মেয়ে তো ডাহা বুঝু, বাবা এই মিথ্যেবাদী মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছে। মেস দাদা, আমার অনেক কিছু জিজ্ঞাসা করার আছে তোমায়। তুমি ক্ষুদিরাম বসুকে চেনো গো? তুই এসব প্রশ্ন কেন করছিস সুমি? বলো না মেস দাদা চেনো কিনা। পুলিশ কেন ধরলো ওকে? কি করেছিল ক্ষুদিরাম বসু? সুভাষ,